আচ্ছা, এই লিংকটা দিয়ে দিচ্ছি, যদিও দেওয়া উচিত না, একবার দিয়েছিলাম তখন কেউ এর ভিতরে যায়ই নাই। চ্যাট বক্সে দেখেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন। আর হায়দার বিন হোসেন ব্রেকের পরে ছিল না, না? আছি আপু, আছি তো, কই? এইটা আছি। লিংকটা দিয়ে রেখেছি, ফাইবারের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলা দেখবেন, ভিডিওগুলা খুবই ইম্পর্টেন্ট। এবারে আসি আমরা ফাইবারের যে গিগ ইমেজ বানাবো, সেই গিগ ইমেজ গুলো কিভাবে বানাবো সেটার জন্য একটু ক্যানভাতে যাই। গিগ ইমেজ বানানোর জন্য আমাদের ধরেন আমি যদি আমার একটা ফেসবুক পেজ নেই, তাহলে একটু দেখাই আপনাদেরকে গিগের ভিতরে আপনারা কি ধরনের ইমেজ ইউজ করতে পারেন। আসলে দেখারও কিছু নাই, আপনারা এতদিন প্রোফাইল খুলে দেখে ফেলেছেন। যেমন আমার কাছে কই গেল স্যাম্পল বলতে, ওই যে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ওরা করেছিল, ওদের গিগ ইমেজ গুলো একটু দেখাই। একজনেরটা সম্ভবত আতিক ভাইয়েরটা আসে নাকি। এই যে একটা গিগ ইমেজ হবে সিম্পল, এত একদম আপনারা হাই ডেফিনেশনে পারবেন না যদি না আপনাদের আম, কি বলে এটাকে, গ্রাফিক্সের কাজ না জানেন। কি ক্যানভা থেকে এরকম একদম এত সুন্দর পারবেন না, কিন্তু যত সুন্দরই করেন না কেন সেটা কোনো মেইন ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে কি কি কাজটা করতেছেন সেটাকে। অনেক ক্রিয়েটিভিটি দেখাইতে যায় গিগটাকে হিজিবিজি করে রাখেন না, নর্মাল একদম শুধুমাত্র ফেসবুক মার্কেটিং লেখা, একটু হয়তো এখানে স্কিল গুলো দেওয়া আছে, এরকম কাজও এরকম গিগও কাজ পাচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে আপনি যেই কাজটা নিয়ে করবেন, ধরেন আপনি ফেসবুক বিজনেস পেজ নিয়ে বানাবেন, সেই বিজনেস পেজের টাইটেলটা আপনি উপরে দেন, এবং উনি দেখেন সুন্দরভাবে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। আপনি এখানে এটা না দিলে আপনি শুধু ফেসবুক বিজনেস পেজ দিতে পারেন। আবার যদি আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংও দিতে চান, সেটাও দিতে পারেন। ঠিক আছে, এভাবে শুধু টাইটেলটা দিবেন, আপনার কিওয়ার্ডটা টাইটেলটা দিবেন। টাইটেল বলতে এখানে আপনার ফুল ফুল টাইটেলটা বুঝাই নাই, মানে আপনি কি কাজটা করবেন সেইটা। তারপর হচ্ছে গিয়ে কি কি কাজ আপনি পারেন সেগুলো এখানে অ্যাড করে দিবেন, কি কি কাজ আপনি করবেন। মেসেজ অটোমেশন, কল টু অ্যাকশন বাটন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, পেজ ম্যানেজমেন্ট, পিক্সেল অ্যাডজাস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে, এটা ছিল প্রাইমারি গিগের ছবি। এবং প্রথমে গিগের প্রথমে যে ছবিটা শো করে সেটাকে বলা হয় প্রাইমারি গিগের ছবি। গতকালকে আমি দেখাইছিলাম, গতকালকে না, যেদিন আমি ফাইবার নিয়ে কথা দেখাইছি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ফাইবারে 3টা ছবি শেয়ার করা যায়, একটা গিগ ভিডিও বানানো যায়, আর দুইটা পিডিএফ বানানো যায়। এবং আমরা প্রত্যেকটা জিনিস ফিল আপ করে রাখাটা বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছেন, প্রত্যেকটা জিনিস রাখাটা। তো এইভাবে আমরা আমাদের একটা স্কিল বেস কাজ করব। একটু যদি আমি ক্যানভাতে যাই, গিগের ইমেজটা কিভাবে তৈরি করবেন আপনারা, একটু আমি লগ ইন করে নেই।
রবি, আশেপাশে বাচ্চা কাচ্চা সব কান্নাকাটি করতেছে, মানে ভূত বানায় রাখতেছে। মিউট করেন। আচ্ছা, এবারে আসি ফাইবারের গিগ ইমেজের সাইজ কত। মনে আছে কত বলেন তো? অ্যাটলিস্ট বলেছে 550 বাই 370। মনে আছে? কারোর মনে নাই? কিন্তু 550 বাই 370-এ একটু ছোট দেখা যায়। যদি আমরা ফাইবারের গিগ গুলা দেখি, 550 বাই 370-এ ছোট দেখা যায়। এই জন্য আরেকটু বড় করার জন্য 682 বাই 559 এইটা নিতে পারেন। আপনারা ঘুমায় যায়েন না, আমার বোরিং লাগতেছে ক্লাস করতে কিন্তু। না আপু, আছি আপনার সাথে, আছি আমরা। আছি। আছে আপু। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে রাখেন। অ্যাটলিস্ট 550 বাই 370 আমাদের ফাইবারের গিগ ইমেজ থাকে, কিন্তু একটু বড় ইমেজ দিলে ফুল জায়গাটা ফিল আপ থাকে। আর না হলে যখন আমরা এক একটা গিগে যাই, দেখবো এই দুই পাশে ফাঁকা জায়গা থাকে। তো এটার জন্য হচ্ছে 682 বাই 459। আমি যদিও এখন পর্যন্ত এটা ট্রাই করিনি, তবে এটা গুগল করে পাওয়া গেছে 682 বাই 459 দিলে ফুল জায়গাটা ফিল আপ হয়। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন। ক্রিয়েটে ডিজাইনে যাব। আপু 682। হ্যাঁ, 682 বাই 459। ক্রিয়েটেড 400। ডিজাইনে যাওয়ার পরে কাস্টম সাইজ এইটাতে যাব। এবারে ওই সাইজটা দিব 682 বাই 459 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। ঠিক আছে, এবার একটু বড় হয়েছে। আর অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে এটাতে যদি বেশি বড় হয়ে যায় তাহলে তো আরেকটু কমাতে হবে। অ্যাটলিস্ট হচ্ছে 550 বাই 370। এইবারে আসি, এইখানে আমরা কি করব। প্রথম কথা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা কালার দিবেন না, যেই কালার আপনার পছন্দ সেই কালার দিয়ে ইয়ে করবেন না। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সলিড রাখার চেষ্টা করেন। এখান থেকে হাঙ্কি পাঙ্কি ব্যাকগ্রাউন্ড নিবেন না, সলিড ব্যাকগ্রাউন্ড আমরা নিব। আমরা এখান থেকে কোনো ছবি ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিব না, ইভেন এগুলাও না দেওয়াই ভালো। এই যে, ঠিক আছে, এগুলো না, এগুলো না দেওয়া ভালো, কি এগুলো দিব না, আমরা দিব একদম সলিড ব্যাকগ্রাউন্ডের। এবং সবচেয়ে ভালো হয় আপনি যে যে ইয়াটা নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন, তাহলে ফেসবুকের ব্র্যান্ড কালার কি? ব্লু আর হোয়াইট না? ব্লু, হ্যাঁ আপু, ব্লু আর ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, তাহলে আমরা যদি গিগের এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার দেই তাহলে কিন্তু সেটা ভালো হয়। একদম হুবহু ফেসবুকের ব্লুটা আমরা এখানে পাবো না, তারপরও যতটুকু পাওয়া যায় আর কি। একটু যদি যাই, চোখের আইডিয়া ধরে নিতে হবে। কারণ ওই যে ফটোশপে তো দেখা যায় যে, ফটোশপ বা ইলাস্ট্রেটরে ওরা তো হচ্ছে গিয়ে ইয়া করা যায়, কালারটা চুজ করা যায়, এক্সাক্ট কালারটা পাওয়া যায়। এইখানে ওইটা নিজের
করতে ঝামেলা থাকে। এটা থাকুক, খারাপ লাগতেছে না। এবারে আসি কিছু, বলেছিলাম যে কিছু ফ্রি পিকচার সাইট আছে, ফ্রি ইমেজ সাইট। সেগুলো থেকে ইমেজ যদি আমরা নেই, সেগুলো ইউজ করলে কপিরাইট ইস্যু ক্লেম করা হয় না। তো যেমন আমি যদি যাই পিকজাবে, তারপরে আছে ফ্রি পিক, তারপরে হচ্ছে pixel.com, পিকজাবে আছে, ফ্রি পিক আছে। স্যার শো করতেছে না। ঠিক আছে, আমরা পিকজাবেতে যাই। ধরেন পিকজাবেতে যদি যাই, এইবারে আমরা ফেসবুকের লোগোটা যদি খুঁজতে চাই, ফেসবুক লোগো, আপনি কি কি খুঁজতেছেন? আপনি ইমেজ খুঁজতেছেন, ফটোস, ভেক্টর গ্রাফিক, ইলাস্ট্রেশন, ভিডিও, এখান থেকে আপনি অপশন সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সার্চ করি, অভাব নাই। এখান থেকে আমরা আইকন নিব, সোজা কথা, এখান থেকে আমরা আইকন নেওয়ার জন্য ফেসবুকের লোগোটা নিতে চাচ্ছি। এটা একটা আছে, এটা নিতে পারি। এটা একটা আছে, কিন্তু এটা বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, আর একটু যদি খুঁজি, নেটওয়ার্কের কি যে বাজে অবস্থা। এখান থেকে আপনারা নিতে পারেন। আচ্ছা, আমি এটা নেই, এটাতে ক্লিক করলে ফ্রি ডাউনলোড অপশন আছে। ঠিক আছে, সবকিছু পেইড না, সরি, সবকিছু ফ্রি আবার না, যেমন নিচের দিকে গেলে অনেক কিছু আছে পেইড। তো এটা ফ্রি ডাউনলোড করতে পারবো। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে সাইজটা ইয়ে করতে পারেন। এখানে ভেক্টর গ্রাফিকেও নিতে পারেন। এগুলো অনেকগুলো অপশন আছে, একটু ছোট নেই, ডাউনলোড করি, হয়ে গেছে ডাউনলোড।
এবারে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে লেখায় কোনো এফেক্ট আসে কিনা। নেটওয়ার্কের তো বহুত সমস্যা। আচ্ছা, তুই এখানে ঝামেলা করবি, ঠিক আছে কর। যতক্ষণে আমি এখান থেকে করতেছি ততক্ষণে আমি ফটোশপ অন করে করতাম। আপনারা একটু করে নেবেন, এগুলা রিমুভ করতে হয়। আমি রিমুভ করব, একটু ফটোশপ দিয়ে করিস।
আবার রয়ে গেছে ব্লু কালারটা। কেমনটা লাগে? শুনি লাগছে আমার। আচ্ছা, যতটুকু পারছি অতটুকু থাকুক। আর ওটা আপলোড দেই। দেখেন সেম জিনিসটা আমার এখানে ছিল ব্যাকগ্রাউন্ড সহ, এবার ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে আসছি। আপনারা চেষ্টা করবেন যদি ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে করা যায়। এইটা আনতে হবে সেটা বলতেছি না, আমি জাস্ট একটা দেখানোর জন্য। আবার সবাই একই রকম করে ফেলেন না, তাহলে তো মরছেন। এটাকে ছোট করি আর একটু। ঠিক আছে, আমি অ্যাড করে দিলাম। টেক্সট আনি। মনে করেন আমি ফেসবুক মার্কেটিং কথাটা এখানে দেওয়ার জন্য এত কষ্ট করতেছি। ফেসবুকের লোগোটা দিলাম। আমি চাচ্ছি এটা একটু বড় থাকবে, ওইটা একটু ছোট থাকবে।
ফন্ট মিলতেছে না কিন্তু। সো এগুলা আমি যে করতেছি আপনারা এরকম করবেন না। জাস্ট আমি দেখানোর জন্য আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এলিমেন্ট গুলা ইউজ করতে পারেন। এখানে শুধুমাত্র যে ফেসবুক নিয়ে আসতে হবে এরকম না। ধরেন আমি ফেসবুক মার্কেটিং নিয়ে গিগ খুলতেছি, সমান হচ্ছে না। যাই হোক, এই যে দেখেন এরকম ভাবে আপলোড করা আমার কাছে বেশ কয়েকটা আছে। এই যে এই একটা আমি ইয়েতে আমি পিকজাবে ইউজ করি। পিকজাবে থেকে আমি যেটা খুঁজতেছি সেরকম আইকন এনে সেটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। তারপরে এরকম যে দেখেন লিঙ্কডইনের জন্য এরকম একটা, ওগুলোতে ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, আমি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিচ্ছি। এইটা বোঝানোর জন্য এত কষ্ট করলাম আর কি। এই যে ফেসবুকের লাইক, তো এরকম আইকন আমরা ইউজ করতে পারি, ভালো লাগে দেখতে। আপনার ইয়েগুলোকে আকর্ষণীয় করতেছেন, গিগটাকে একটু দেখতে আকর্ষণ লাগে যাতে মানুষের। ঠিক আছে, তো আমি শুধু ফেসবুক দিয়ে রাখি। আপনারা এখানে ফেসবুক মার্কেটিং বা যেরকম দিবেন, যেরকম ওখানে আতিক ভাই দিয়েছিল কিরকম দেখতে পাচ্ছেন। আমরা গিগ রিসার্চ করার সময় গিগের ইমেজ গুলাও দেখে নিব কারা কিরকম দিতেছে। তো এখানে জাস্ট একটু ফেসবুক লিখলাম। এইবারে আসি আমি কি সার্ভিস গুলা দিচ্ছি, সেই সার্ভিস গুলো আমি এখানে অ্যাড করে দিব বুলেট আকারে। আপনি আইকন দিলেন না দিলেন এটা কোনো বিগ ডিল না, কিন্তু কি সার্ভিস দিচ্ছেন আর আপনার টাইটেল, আপনার গিগটা কি নিয়ে সেটা থাকা ম্যান্ডেটরি। এই যে উপরে একটা টাইটেলে ফেসবুক লিখেছি, এইখান থেকে এত কষ্ট করে ফেসবুক আনাটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আপনি যদি এখানে সেম কালারে ফেসবুক মার্কেটিং লিখে দিয়েও একটা ছোট বক্স করে ফেলেন, ক্রিয়েটিভিটি দেখান, সেটাও ম্যান্ডেটরি, সেটাও সুন্দর দেখায়। এবারে আসি আমি কই গেল টেক্সট। আমি এখান থেকে বুলেট পয়েন্ট নিব, বুলেট আকারে কি কি কাজ পারি সেই কাজগুলা। আর একটু ছোট করে দেই, বেশি ছোট করা যাবে না, কাজটাকে হাইলাইট করবেন আর কিছু না। যেমন ফ্যান পেজ ক্রিয়েশন। এইখানে একটা কথা হচ্ছে গিয়ে এই গিগের ছবির ভিতরে যদি ভুল করে রাখছেন লেখায় তাহলে তো মরছেন। বানান ভুল বারবার করে চেক করে নিবেন। আচ্ছা, এটা সমান হচ্ছে না কেন? এই যে আমার এখানে সিলেক্ট করা নাই, আমি এটা ই করে দিব, সমান করে দিব সবগুলো ধরে। বিজনেস পেজ ক্রিয়েশন, ফ্যান পেজ ক্রিয়েশন, মনে করেন আরো কি কি, পেজ অপটিমাইজেশন বা এসি অপটিমাইজেশন যদি দেন। তারপরে
আপনার মেইন যে সার্ভিসগুলো যেগুলো দিয়ে কাস্টমাররা বেশি খুঁজে সেগুলো আপনি এখানে হাইলাইট করতে পারেন। যেমন একটু আগে দেখলেন যে আতিক ভাই কিভাবে লিখেছে। সব যে দিতে হবে একদম ঘিজি ঘিজি করে করে তা না, কিন্তু মেইন আরো তো অনেক কাজ করবেন, সেগুলো তো আমাদের গিগ ডিসক্রিপশনে থাকবে বা প্যাকেজের ভিতরে থাকবে। মনে করেন আমি এই কয়টা দিয়েছি, আরো থাকতে পারে, আরো আছে, তো এটা আমি দিলাম। এখন একটা জিনিস দেখেন, এই যে এই কালারটার উপরে কিন্তু সাদাটাই ভালো মানাচ্ছে। এবার যদি এখানে আপনি পিঙ্ক কালারের লেখা দেন তাহলে কি ভালো লাগবে? বলেন তো। না না আপু, আপু, লাগবে না। মোটেও না। তো কালার কম্বিনেশনটা একটু মাথায় রাখতে হবে। আমি একটু কালো দিয়ে দেখি, কালোও ভালো লাগবে না, দেখেন ভালো লাগতেছে না। আবার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অন্য কালার নিতাম তখন একটা বিষয়। তো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা কিন্তু কালারটা সিলেক্ট করবেন, কোন কালারটা ফ্রন্ট হবে। নিজেদের যদি থাকতেই পারে যে আমি আসলে কালার সেন্স নাই, বিশেষ করে ছেলে মানুষদের এই সমস্যাটা খুবই অতিরিক্ত পরিমাণে দেখেছি, কালার চিনে না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে ফ্যামিলির কারোর কাছ থেকে অপিনিয়ন নেন, না হলে ব্যাচমেট আছে ব্যাচমেটদের কাছ থেকে অপিনিয়ন নেন। এইখানে আহ ওই যে যারা শাড়ি কাপড় জামা কাপড় নিয়ে বিজনেস করতেছে তারা খুব ভালো করে এই কালার গুলো চিনে, তাই নাকি? চিনেন নাকি? কে কে জানো জামা কাপড় চিনি নিয়ে আপু। বিজনেস করতেছে? নিবেদিতা আপু, ও তো নেই এখন। আরেকজন না কে আছে? আমি করি আপু, নিজের কাপড় নিয়ে। কে আমি করি আপনিও আপু। করেন? জি আপু, হোলসেল করি আমি। আচ্ছা, হোলসেলে হবে না, নিজে ক্রিয়েটিভিটি দেখান কারা কারা। আমিও আছি আপু। হ্যাঁ, আচ্ছা, কথা শোনা যায় না কেন? ক্ষুধা লাগছে? না আপু। না আপু। আচ্ছা, এবার আমি কোন একটা আইকন নিয়ে আসি আপলোড। আমার যদি আপলোড করা থাকে কোনো আইকন, সেটা আমি তো এখান থেকে নিয়ে আসবো। যেমন ফেসবুকের সাথে যায় হচ্ছে গিয়ে এই আইকনটা, এটা কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না, ফুটতেছে না, তো এটা দিলাম না। আবার এলিমেন্টে যদি যাই, এলিমেন্টে গিয়েও আমি খুঁজতে পারি ফেসবুক নিয়ে। ফেসবুক নিয়ে যদি খুঁজি, ফ্রি গুলা তো ইউজ করতে পারবো, পেইড গুলা তো আর ইউজ করতে পারবো না। ভালো কথা, দেখেন আমি লোগো খুঁজছিলাম, এখানে কিন্তু ফেসবুকের লোগো আছে, ইভেন এই যে ফেসবুক লেখাটাও আছে, বুঝতে পারছেন? যদিও এটার কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে না। দেখছেন? এখান থেকেও নিতে পারবেন। আবার আমি যদি কোনো ক্যারেক্টার খুঁজি, মনে করেন আমি চাচ্ছি একজন কম্পিউটার নিয়ে বসে আছে বা একটা কম্পিউটারের ভিতরে ফেসবুক দেখা যাচ্ছে বা এরকম যদি কোনো ক্যারেক্টার, সেটা আপনারা ওই যে ফ্রি পিক সাইটগুলো থেকেও খুঁজতে পারেন। একটু সার্চ করার পদ্ধতিটা জানতে হবে। ভালো সমস্যা করতেছে নেটওয়ার্কে।
দেখেন এটা যদি আমি নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি তাহলে এটাও কিন্তু ইউজ করা যায়। কার্টুন ক্যারেক্টার গুলা নিতে পারি না? এই যে একটা দেখেন ফেসবুক, খুব সুন্দর, ভাল লাগছে। ডাউনলোড করি। যদিও ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে না। আপু আপনার পাওয়ার পয়েন্টের ছবিগুলো কোত্থেকে নিয়েছিলেন যে? র্যান্ডম। ওগুলো তো আর আমি কোথাও আপলোড দেইনি, র্যান্ডম ভাবে নিয়ে নিছি। এই নেটওয়ার্কের সমস্যার কারণে আরো বেশি ঝামেলা হচ্ছে। এখান থেকে জাস্ট আপনি ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা সরায় নেবেন। আর বলতে ইচ্ছা করতেছে না, বিরক্ত লাগতেছে। এই যে আসতেছে না। ওহ শিট। ধরি আমি এটা নিব বা আমি এটা নিব, এখান থেকে নিতে পারি। আর নাহলে এটা নেই, একটা আছে, এটার ভিতরে আমি ইয়ে করতে পারবো, ইমেজ আনতে পারবো। ধরেন এটার ভিতরে আমি ফেসবুকটাকে নিয়ে আনবো। এগুলো আর কি দেখালাম যে আইকন গুলা ইউজ করতে পারেন, আইকন গুলা ইউজ করে আর কমাবেন সবসময় এরকম কোণা ধরে, তাহলে সাইজটা ঠিক থাকবে। এখানে তো জায়গা হচ্ছে না, তাহলে এটা সাইজটা ছোট করে দিব। এদিকে যদি চাপ দেই তাহলে ছোট হবে। আর একটু বড় করি, না হলে আর একটু ছোট করি। যাই হোক, এভাবে করে আমি একটু সুন্দর করে আইকন টাইকন দিয়ে এখন দিতে পারতেছি না, বিরক্ত করতেছে খুব। দিয়ে বানাবো, এবং কারোটার সাথে কারোর যাতে মিল না হয়, কারোটা কপি করেন না, নিজের ক্রিয়েটিভিটি দেখান। আপনাদের কাজ কিন্তু ফেসবুকের বিজনেস পেজে, ফেসবুক বিজনেস পেজ নিয়ে ক্যানভা থেকে গিগের ইমেজ তৈরি করে ফেলবেন। আজকে বিকেলের ব্যাচে গিগ রিসার্চ করা দেখবেন আপনারা। ফেসবুক যে পেজ ক্রিয়েট করেছেন তার একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা রিসাইজ করতে হবে। আর সেটা পরে, সেটা আগে হলো গিয়ে প্রাইমারি ছবিটা রেডি করবেন সবাই গিগ ইমেজের। এটা আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্ট বললে ভুল হবে, এটা একদম জীবনের ম্যান্ডেটরি। এই লাইকটা যদি নিতে চাই,
এবং অতিরিক্ত ইউজ করবেন না, যেখানে যদি দরকার হয় তখন ইউজ করবেন, সোজা কথা। যাই হোক, এভাবে ক্রিয়েট করবেন একটা সুন্দর গিগ। অন্যরা কিভাবে ক্রিয়েট করেছে আইডিয়া নেবেন, আরো অনেক এখানে ক্রিয়েটিভিটি দেখানো যায়। একটা বেসিক গিগ কিভাবে ক্রিয়েট করেন গিগ ইমেজ সেটা দেখাইলাম। এবার ডাউনলোড করব হচ্ছে জেপিজি ফাইলে। পিএনজি ফাইলে ডাউনলোড করলে হয়তো ভালো হইতো, কিন্তু আমরা জেপিজি ফাইলে ডাউনলোড করব। ডাউনলোড জেপিজি ফাইলে করলে আমরা একটা কারণে সেটা ডাউনলোড করব, সেটা এখন বলবো না, যখন আপনারা ক্রিয়েট করার পরে আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, গিগ ক্রিয়েট করতে পারবেন সবাই, গিগের ছবি। জি আপু। ফেসবুকে কি কি কাজ করিয়েছি সেই সব কাজ নিয়ে একটা সুন্দরভাবে গিগের ছবি তৈরি করবেন। আর বিকালের ব্যাচে জয়েন হবেন। বিকালের ব্যাচে কয়টার সময় জয়েন হতে বলেছি? 5:30টায়। 5:30টায়। নাজিমউদ্দিন, আপনি হচ্ছে আপনাদের ব্যাচে ওই লিংকটা দিয়ে রাখেন বিকেলের ব্যাচের। আচ্ছা আপু। আচ্ছা, এবার আসি গিগের ইমেজের কথায়, সরি গিগের ভিডিওর কথায়। গিগের ভিডিওর ভিতরে কি দিবেন? গিগ ইমেজ তৈরি করলেন না হয়, গিগের ভিডিও কিভাবে তৈরি করবেন? গিগের ভিডিও তৈরি করার জন্য আমি পাউটুনের একটা দিয়েছিলাম, ওই একটা আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল দিয়েছিলাম, মনে আছে? ইগল 95। ওখানে কিভাবে একটা গিগের ইমেজ ভিডিও তৈরি করতে পারবেন সেটা নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন। আর একটা ভিডিও হচ্ছে গিয়ে আমাদের প্রিয় আতিক ভাই, আমাদের আমার প্রিভিয়াস ব্যাচের, সে হচ্ছে একটা ভিডিও তৈরি করেছে আপনাদের পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আপনারা গিগের ভিডিও তৈরি করতে পারবেন, সেটার একটা তৈরি করেছে। আপনাদেরকে ওনাদের দেখাইছিলাম না? দাঁড়ান একটু ফেসবুকে যাই, ফেসবুকে ঢোকাটাই টাফ হচ্ছে। নেট স্পিড খুব স্লো হয়ে গেছে। কাজ করি, ভিডিওটা অফ করে দেই, ভিডিও থাকবে না।